মানুষ এবং জিন এই দুই জাতিকে কেবল ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা আয-যারিয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকের এই পর্বে আমরা মানুষ এবং জিন জাতির মধ্যে পার্থক্য করার তিনটি উত্তর জেনে নিব। আর সেগুলো হচ্ছে, মানুষ এবং জিন জাতি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত উভয়ের ইবাদত করার পদ্ধতি কি একই রকম? নাম্বার 2, মানুষকে যেভাবে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাহলে জিন জাতিকে কি কি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে? নাম্বার 3, আমরা একে অপরকে দেখি, তাহলে তাদেরকে কেন দেখি না? তারাও কি আমাদেরকে দেখতে পায়? আজকে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা জেনে নিব। চলুন তাহলে শুরু করা যাক। পবিত্র কোরআনুল কারিমে সূরা আল জিনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের মধ্যে কিছু সৎ এবং কিছু অনুরূপ রয়েছে। অর্থাৎ জিনদের মধ্যে মুসলিম এবং অমুসলিম রয়েছে। যারা মুসলিম তারা নামাজ আদায় করে এবং ইবাদত করে, আর যারা অমুসলিম তারা নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। সূরা আহকাফের মধ্যে বলা হয়েছে, একদল জিন কোরআন শুনতে উপস্থিত হয়েছিল, অর্থাৎ তারা কোরআন শুনে নিজেদের কওমের কাছে ফিরে গিয়ে সেই কোরআনুল কারিমের দাওয়াত দিয়েছিল। সহিহ মুসলিম শরীফে একখানা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কোরআন তেলাওয়াত করে শোনান এবং তারা সেখানে ইসলাম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, জিন এবং মানুষ উভয়ই কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে হিসাব নেওয়া হবে, তারা নামাজ আদায় করে, রোজা পালন করে, সমস্ত ইবাদত তারা করে থাকে, তাহলে তাদের ইবাদতগুলি কি হুবহু আমাদের মতোই? এ ব্যাপারে আলেমদের মধ্যে যথেষ্ট মতামত রয়েছে। জিনরা সালাত, সিয়াম, দোয়া এবং জিকির করে, তবে তাদের ইবাদতের পদ্ধতি মানুষের মতো হুবহু কিনা এই ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনা নেই, কিন্তু তারা ইসলামী শরীয়তের বিধানের আওতাধীন রয়েছে এবং তারা মহান আল্লাহ পাকের ইবাদত করে থাকে। তাদের মধ্যে যারা মুসলিম তারা আমাদের সাথে জান্নাতে যাবে এবং তাদের মধ্যে যারা নাফরমান রয়েছে তারা জাহান্নামে চলে যাবে। এবার আসুন দ্বিতীয় প্রশ্নে, মানুষকে যেভাবে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে জিনদেরকে কি কি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে? মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা আর রহমানে ইরশাদ করেছেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর তিনি জিনদেরকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। কোরআনুল কারিমে সূরা আল আরাফের মধ্যে উল্লেখ রয়েছে, ইবলিস মহান আল্লাহ পাককে বলেছিলেন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এখানে সুস্পষ্ট হচ্ছে জিনদের মূল উপাদান হচ্ছে আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দ্বারা, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। সহিহ মুসলিম। এখানে কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ফেরেশতাদেরকে মহান আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন, জিনদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি শিখা হতে তৈরি করেছেন, আর মানব জাতিকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। তৃতীয় প্রশ্ন, তাহলে জিনদেরকে আমরা কেন দেখতে পাই না? সূরা আল আরাফের মধ্যে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই সে ও তার দল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এই আয়াত দ্বারা পরিষ্কারভাবে বলা হয়েছে, তারা আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তাহলে আমরা তাদেরকে কেন দেখতে পাই না? সৃষ্টিগত পার্থক্য, অর্থাৎ জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা হতে, মানুষ সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এর উপাদান, গঠন, প্রকৃতি সবকিছুই আলাদা। যেমন বাতাস রয়েছে কিন্তু আমরা দেখতে পাই না, বিদ্যুৎ রয়েছে কিন্তু আমরা তা খালি চোখে দেখতে পারি না। তেমনি জিন এমন এক সত্তা যা সাধারণ অবস্থায় মানুষের চোখে দৃশ্যমান নয়। এ ব্যাপারে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস শরীফ উল্লেখ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহের মতো চলাচল করে। এর মানে হচ্ছে তারা আমাদের খুব কাছে থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তারা কি কখনো দৃশ্যমান হতে পারে? এ ব্যাপারে আলেমদের মত রয়েছে যে হ্যাঁ, জিন মাঝে মধ্যে রূপ পরিবর্তন করে মানুষ বা প্রাণীর আকারে দেখা দিতে পারে,
তবে তাদের আসল রূপ মানুষ দেখতে পারে না। হাদিস শরীফে অসংখ্য ঘটনা উল্লেখ রয়েছে কিছু জিন সাপের রূপ ধারণ করত। সুতরাং আজকের এই পর্ব থেকে আমরা জানতে পারলাম তারা ইবাদত করে, কিন্তু আমাদের মতো করে কিনা সে ব্যাপারে যথেষ্ট মতামত রয়েছে। তবে তারা ইসলামী শরীয়তের বিধানের আওতাভুক্ত হবে। মানুষকে যেভাবে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিশিখা হতে তৈরি করেছেন, এবং আমরা একে অপরকে দেখি কিন্তু তাদেরকে দেখা যায় না, কারণ তারা সৃষ্টিগতভাবে সূক্ষ্ম উপাদানের অধিকারী, এজন্য তাদেরকে আমরা দেখতে পাই না। তবে তারা ইচ্ছে করলে বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, তখন মানুষ তাদেরকে দেখতে পায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনদের সমস্ত অনিষ্ট থেকে মুক্তি দান করুক, সঠিক পথে পরিচালিত করুক। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।